দুপুরের আয়োজনে যদি এইরকম ছোট মাছের চচ্চড়ি থাকে আমার কাছে তো মনে হয় আঙ্গুল চেটে পুটে খাবেন, এত বেশি মজার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। এই ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করব আমার পছন্দের ছোট মাছের চচ্চড়ি। কে কে পছন্দ করেন ছোট মাছের চচ্চড়ি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। ছোট মাছের চচ্চড়ি করব এই জন্য প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, তারপর এখানে 1 কাপের মতো কুচি করে রাখা আলু দিয়েছি, তারপর আমার পছন্দ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা বেশি দিবেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে, নরম হবে। তারপর এখানে সমস্ত ধরনের বাটা মশলা অ্যাড করে দিব, যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আমার কাছে মনে হয় যে কোনো রান্না যদি বাটা মশলায় করা হয় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আজকের এই ছোট মাছের চচ্চড়িটা স্পেশাল হওয়ার আরো একটা প্রধান সিক্রেট কারণ আছে, সেটা হচ্ছে এখানে আমি সমস্ত ধরনের বাটা মশলার সঙ্গে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ বাটা। যে কোনো রান্নার ক্ষেত্রে আমার কাছে মনে হয় কাঁচামরিচ বেটে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে। তারপর এখানে রান্নার হলুদ ও লবণ দিয়েছি, লবণটা আপনাদের পছন্দ মতো বেশি বা কম করে দিতে পারেন। তারপর এখানে আমি সর্ষের তেল দিয়েছি আমার পছন্দ মতো, দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মিক্সড হওয়ার পর আগে থেকে মাছ পরিষ্কার করে রেখেছিলাম, এখানে আমি ময়া মাছ দিচ্ছি। আপনাদের অঞ্চলে এই মাছটাকে কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমি ময়া মাছ দেওয়ার পর হাতের সাহায্যে সবগুলো উপকরণ মিক্সড করে এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা অবশ্যই বুঝে দিবেন, আর এই পানি দিয়ে রান্নাটা কমপ্লিট হবে। উপরের দিক থেকে আমি টমেটো কুচি দিয়েছি। অবশ্যই মাছের চচ্চড়ি করতে গেলে টমেটো কুচিটা অ্যাড করে দিবেন, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। এই পর্যায়ে আমি টেস্টটা আরো বাড়ার জন্য এখানে দিয়েছি রাঁধুনি পাতা। রাঁধুনি পাতাটা আমি রোদে শুকিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছি উপরের দিক থেকে। যে কোনো ভাজি অথবা ডাল করার ক্ষেত্রে রাঁধুনি পাতাটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যারা কখনো এটা ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয় খাবার। ঢাকনা দিয়ে আমি ফ্রাই প্যানটা একটা ইলেকট্রিক চুলার মধ্যে বসে দিয়েছিলাম। যখন পানিটা ঠকবগিয়ে উঠে এসেছে তখন আমি ঢাকনাটা খুলে হালকাভাবে নেড়ে দিলাম, যাতে উপর দিকটা একদম নিচের দিকে চলে যাবে, নিচের দিকটা উপরের দিকে আসে। তারপর আবারও ঢাকনা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমরা অপেক্ষা করব পুরো পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। এইভাবে একটু সময় নিয়ে করে দেখবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই চচ্চড়িটা করতে একদমই সময় লাগে না, একদম ঝটপট রান্না করা সম্ভব। আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। কথা বলতে বলতে আমার এই দিকে তরকারি পানিটা একদমই শুকিয়ে গিয়েছে, আর দেখুন তেল বের হয়ে আসছে। এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি তো যেদিন এই রান্নাটা করি আমার আর অন্য কোনো তরকারির কোনো প্রয়োজন হয় না। গরুর মাংস থেকেই এই রান্নাটা আমার কাছে বেস্ট মনে হয়। তো আমার ভিডিওটি যদি আপনাদের কারোর কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।